কল্পনা করুন এমন একটি দেশের যাদের নেই উন্নত মানের ফুটবল কাঠামো, নেই ঘাসের একটি স্টেডিয়াম। ফুটবল খেলার জন্য মানুষ খুঁজতে দরজায় দরজায় কড়া নাড়ছেন ফেডারেশনের কর্মকর্তারা। কিন্তু ২৬ বছরের ব্যবধানে এমন অসহায় একটি দেশ জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বকাপে। বলছিলাম প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেয়া মাত্র ৫ লাখ জনসংখ্যার একটি দেশের কথা। দেশটির নাম কেপো ভার্দে, যারা দেখিয়েছে ইচ্ছাশক্তি আর সঠিক পরিকল্পনা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এই দলটার কাছ থেকে বহু কিছু শেখার আছে বাংলাদেশের, সেই বিষয়েই আলোচনার চেষ্টা করব। আটলান্টিক মহাসাগরে 10টি দ্বীপ নিয়ে গঠিত কেপো ভার্দের জনসংখ্যা ৫,২৫,০০০-এর কম। আফ্রিকার দেশ কেপো ভার্দে এবারের বিশ্বকাপে এসেছে ক্যামেরুনের মতো ফুটবলের পরাশক্তিকে টপকে। তবে অবাক করার বিষয় হলো ২০০১ সালেও এই দলটির ছিল না একটি ঘাসের স্টেডিয়াম। ২০০১ সালে দলটির ফিফা র্যাঙ্কিং ছিল ১৮২। তৎকালীন সময়ে বাংলাদেশের অবস্থান ছিল তাদের ওপরে। তখন বাংলাদেশের র্যাঙ্কিং ছিল ১৪৬। সেই বছর ফিফা থেকে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলোকে $10 মিলিয়ন অনুদান দেওয়া হয়। যখন ফিফার অনুদানের বিষয় আসে, তখন আমরা শুনি বাংলাদেশের কর্মকর্তারা ফুটবলের উন্নয়নে খরচ না করে নিজেদের পকেট ভারী করেছেন। তবে ব্যতিক্রম ছিল কেপো ভার্দে। তারা সেই টাকা খরচ করেছে ফুটবলের উন্নয়নে। 4 মিলিয়ন খরচ করেছে গ্রাসরুট পর্যায়ের উন্নয়নে, 2.7 মিলিয়ন খরচ করেছে ফুটবলীয় কাঠামো গঠনে, 2.2 মিলিয়ন খরচ করেছে কোচ ও কর্মকর্তাদের বেতনের পেছনে, 0.7 মিলিয়ন আরও খরচ হয়েছে নতুন নিয়োগের কাজে, 0.2 মিলিয়ন নারী ফুটবল, 2.2 মিলিয়ন ফুটবলারদের মেডিকেল ট্রিটমেন্টের জন্য খরচ হয়েছে। এছাড়া এই টাকা থেকেই তৈরি হয় 2টি স্টেডিয়াম, যেখানে বাংলাদেশ শত কোটি টাকার বাজেট খরচ করেও উন্নত মানের মাঠ তৈরি করতে পারছে না, শুধুমাত্র দুর্নীতি আর পরিকল্পনাহীনতার কারণে। এছাড়া তারা শুরু থেকেই উদ্যোগ নেয় পুরো বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী ফুটবলারদের নিয়ে। তারা সেই ফুটবলারদের বোঝানোর চেষ্টা করে, আপনি অন্য দেশে জন্ম নিলেও কেপো ভার্দে আপনার দেশ। আসুন দেশের প্রতিনিধিত্ব করুন। তাদের বর্তমান অধিনায়ক রবার্তো লোপেজ আয়ারল্যান্ডে বড় হলেও খেলেছেন কেপো ভার্দের হয়ে। তাকে খেলার জন্য রাজি করিয়েছিলেন দলটির ফুটবল ফেডারেশনের সভাপতি নিজেই। এছাড়া নেদারল্যান্ডসে জন্ম নেওয়া সিডনি লোপেজ আছেন দলে, যিনি বর্তমানে খেলেন বেনফিকায়। এছাড়া লা লিগার দল ভিয়ারিয়ালে খেলা ডিফেন্ডার লোগান কোস্তার জন্ম ফ্রান্সে। সঠিক পরিকল্পনা আর প্রবাসী এবং স্থানীয় ফুটবলারদের নিয়ে গঠন করা দল আজ খেলবে বিশ্বকাপে। বাংলাদেশেরও উচিত কেপো ভার্দের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা। এছাড়া সাবেক ফুটবলার, দেশি কোচ এবং কিছু কর্মকর্তারা যেভাবে প্রবাসীদের বিরুদ্ধে অপপ্রচার করছেন তা দ্রুত বন্ধ করা উচিত। তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশও সাফল্যের মুখ দেখবে।